ফটোশুটের আড়ালে নগ্ন করে ছবি তোলার চেষ্টা, অন্তত গল্ফ গ্রিন থানায় তো সেই অভিযোগই দায়ের হয়েছে ফটোগ্রাফার অয়ন দাসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ জোর করে নুড ফটোশুট করাতে চেয়েছিলেন তিনি। অভিযোগ তো এরকমই। আরো জানবো, রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, অয়ন দাস বিরুদ্ধে কি কি অভিযোগ আছে পুলিশের কাছে? দেখা একেবারে একজন মডেল নাবালিকা তিনি অভিযোগ করেছে গল্ফগ্রিন থানায় যে অয়ন দাস তাকে ফটোশ্যুট করার কথায় নিউড শ্যুট অর্থাৎ নগ্ন ছবি তোলার জন্য প্রেশারাইজ করে এবং তিনি সেটা মানা করলে তার উপরে গায়ে হাতও তোলা হয়। ইতিমধ্যে এই বিষয়ে গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে একাধিকবার এই অয়ন দাসকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্তে নেমেছে গল্ফগ্রিন থানার পুলিশ। বিষয়টি হচ্ছে এখানেই যে দীর্ঘদিন ধরেই নাকি এরম তার উপরে প্রেশারাইজ করা হচ্ছিল। তিনি পোর্টফোলিও শ্যুট করার জন্যই অয়ন দাসের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু এই পোর্টফোলিও শ্যুটের নেপথ্যে নগ্ন ছবি তোলার জন্য তাকে বারংবার কিন্তু প্রেশার করা হয়, একাধিকবার তাকে অ্যাপ্রোচ করা হয়। তিনি যখন সেই বিষয়টি গ্রহণ না করে তার ওপরে কিন্তু গায়েও হাত তোলা হয়, এমনই অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে অয়ন দাসের বিরুদ্ধে এবং গল্ফগ্রিন থানার পুলিশ এই বিষয়টি পুরোটাই তদন্তে নেমেছে। অতনুদা, রৌনক, এই যে অয়ন দাস কতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন? অয়ন দাস সম্পর্কে আর কারো কোনো প্রতিক্রিয়া বা অয়ন দাসের বিরুদ্ধে এর আগে এই ধরনের কোনো অভিযোগের কথা কি পুলিশ জানাচ্ছে? দেখো, প্রায় 5 থেকে 6 বছর ধরে কিন্তু তিনি এই ফটোগ্রাফি পেশার সঙ্গে যুক্ত রয়েছে এবং একাধিক যারা রয়েছেন মডেল তাদের কিন্তু তিনি পোর্টফোলিও শ্যুট করেছেন, কিন্তু এখনো পর্যন্ত থানায় তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কিন্তু এই যে নাবালিকা তাকে একাধিকবার তিনি কিন্তু এই নিউড ফটোশ্যুটের জন্য অ্যাপ্রোচ করেছিলেন, শুধু অ্যাপ্রোচই নয় তার গায়েও হাত তুলেছিলেন। সেই কারণেই কিন্তু এই অয়ন দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রায় 5 থেকে 6 বছর ধরে তিনি ফটোগ্রাফি পেশার সঙ্গে যুক্ত এবং প্রচুর মডেলের এই ধরনের কিন্তু ফটোশ্যুট করেছে, এমনই তথ্য আমাদের হাতে উঠে এসছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্তে নেওয়া হয়েছে এবং অয়ন দাসকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার ডেকেও পাঠানো হয়েছে গল্ফগ্রিন থানায়। অতনুদা, ধন্যবাদ।